কোনো মানুষের দ্বারা শানে মুস্তফার পরিপূর্ণ আলোচনা করা কারোর পক্ষে সম্ভব নয়। কারণ আমরা যতটুকু আলোচনা শুনি, ক্ষুদ্র জ্ঞান দ্বারা আলোচনা করি, যতটুকু কোরআনুল মাজিদ এবং হাদিস শরীফও আমরা ক্ষুদ্র জ্ঞান মোতাবিক পাইছি, ততটুকু আলোচনা করার চেষ্টা করি। কিন্তু ইলাখান আল্লাহর হাবিবর শান মান উবামা যেগুলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনোদিনও এগুলা প্রকাশ করছেন না, আলোচনাও করছেন না, আল্লাহর পক্ষ থাকিয়া হয়তো নিষেধ আছে। কারণ এই শান মান উবামা কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনে তার হাবিবর এই শান মান প্রকাশ করবা। হোক সুবহানাল্লাহ। ওলাগিয়া বেশিরভাগ আল্লাহর হাবিবর শান মান আমরার পক্ষে শোনা বা আলোচনা করা সম্ভব নয়। আমি মুখতসর এক আয়াতে করিমা তিলাওয়াত করছি যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতে করিমার যদি ব্যাখ্যা করা হয়, কোনো মুআজ্জাজ উলামায়ে কেরামে খর্তা চাইন লাগাতার যদি কয়েক ঘন্টা আলোচনা করই, এই আলোচনার সামান্যতম আলোচনা করা সম্ভব নয়। হোক সুবহানাল্লাহ। যদিও আমরা সহজভাবে হই যে রব্বুল আলামিনে হইতরা আমি আমার হাবিবরে সমগ্র বিশ্বর লাগিয়ে রহমত স্বরূপ সৃষ্টি করছি, ঠিক কিনা? অতটুকু আমরা হই। কিন্তু এর ভিতরে যে কত কিছু আছে, এগুলা যদি বাঙ্গিয়া উলামায়ে কেরামলে আলোচনা করতে চাই, কয়েক ঘন্টা করলেও সামান্যতম আলোচনা করা সম্ভব নয়। হোক সুবহানাল্লাহ। অন্য এক আয়াতে করিমায় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ ঘোষণা করেন যে আমি আপনারে তামাম বিশ্বর লাগিয়া, আমি আপনারে তামাম বিশ্ববাসীর লাগিয়া কিতা করছি? শুভ সংবাদ দানকারী হিসাবে, আবৃত্তি প্রদর্শনকারী হিসাবে আমি প্রেরণ করছি। হোক সুবহানাল্লাহ। কথাটা বুঝুন জানি। আল্লাহ ফরমাইতা আমি তামাম বিশ্বর লাগি কিতা করছি? শুভ সংবাদ প্রদানকারী হিসাবে আর ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি প্রেরণ করছি। এই আয়াতে করিমার যদি বিশ্লেষণ করা হয়, এই দুই আয়াতে করিমার সামান্যতম যদি বিশ্লেষণ করতে চান মুহাদ্দিসিনে কেরাম হলে এক সপ্তাহ আলোচনা করিয়াও আলোচনা করা সম্ভব নয়। হোক সুবহানাল্লাহ। আমরা তো অনুবাদটুকু করি, বিশ্লেষণ করার তৌফিকও নাই। আর বিশেষ করে যারা তৌফিক আছে, এই সীমিত সময় আলোচনা করি শেষ করাও সম্ভব নয়। কারণ আলোচনা করতে হইলে গোড়া থেকে আলোচনা না করলে বুঝানি সম্ভব নয়। আর মাঝখান থেকে আলোচনা করিয়া এটারে বুঝানিও সম্ভব নয়, আলোচনা কোনো সাইট লোয়ানিও সম্ভব নয়। যার কারণে মুহাদ্দিসিনে কেরাম, মুআজ্জাজ উলামায়ে কেরাম হলে মুখতসর ফাকির আমরারে আলোচনা করেন। তবে এই জাতীয় মুবারক মাহফিল আমার পরামর্শ হইল মুআজ্জাজ উলামায়ে কেরাম হলরে লম্বা সময় দেওয়ার প্রয়োজন। যেহেতু আজকের এই মুবারক মাহফিল হইল শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? আজকের এই মাহফিল একমাত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান মান উবামা আলোচনা করব, ঠিক কিনা? যেমন আমরা হাদিস শরীফ
পাই যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সামনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নির্দেশে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হইয়া মসজিদে নববীত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান মান উবামা আলোচনা করতা। হোকা সুবহানাল্লাহ। আর এই আলোচনা শোনার পর তামাম সাহাবায়ে কেরাম হলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করতা। এমনকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগিয়া আরো বেশি করে দোয়া করতা, যাতে তানে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জাতীয় আলোচনা করার আরো বেশি করে তৌফিক দান করেন। হোকা সুবহানাল্লাহ। বলা গিয়ে আমি একটা ঘটনা আপনারা সামনে রাখতাম সাইয়ার, যে আজটা গিয়া সম্ভবত 35-36 বছর আগে আমরার মুর্শিদুনাল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেজিস্ট্রি মাঠও উদযাপন করা হইতো, ঠিক কিনা? আমার স্মরণ আছে, যদিও ছোট আসলাম, সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি আমরা সাধারণ মানুষের বুঝাইবার লাগে এক উদাহরণ রাখলা। এখনো এই উদাহরণ আমার খানো বাঁচতে আছে। হোকা সুবহানাল্লাহ। সাহেব কিবলা দেখা যাইতো শানে মুস্তফা শানে রিসালত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতে গিয়া শরীরও আরাম থাকলে তিনি খাড়া হইয়া আলোচনা করতা। হোকা সুবহানাল্লাহ। ইনো একটা বেদ আছে। তেদিনকু সাহেব কিবলার শরীর খারাপ শরীর নিয়া সিলেট আগমন করছুন। ইলাখান চেয়ারও বইছুন, সামনে ইলাখান টেবিল রাখা। তা আমরা এক উদাহরণ দিলা সহজে বুঝবার লাগিয়া, কইলা এই টেবিলটা এক সময় গাছে পরিণত আসলো, ঠিক কিনা? কিন্তু যখন এই গাছটা পরিপূর্ণতা লাভ হল, তখন এই গাছটারে খাটা হইল, চিরা হইল, সিজন করা হইল। এর পরবর্তীতে বিজ্ঞ একজন মিস্ত্রির দ্বারা এই টেবিলে পরিণত করা হইল। হোকা সুবহানাল্লাহ। যদি বিজ্ঞ মিস্ত্রির কারণে এই টেবিলের সৌন্দর্য প্রকাশ পায়, আমরা এই টেবিলের তারিফ করি, তে এই তারিফটা টেবিলের না, যে প্রস্তুত হলো মিস্ত্রির তার মিস্ত্রির তারিফ। হোকা সুবহানাল্লাহ। এই কথা দিয়া বুঝাইতে চাইছন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা আল্লাহর বন্দা এবং আল্লাহর রসুল। আল্লাহ তার হাবিবরে উপযুক্ততা দান করছেন, দুনিয়ার আচানক বৈশিষ্ট্য দান করছেন, যে বৈশিষ্ট্য অন্য কারোরেও ইতি আল্লাহর হাবিবর পূর্বেও কারো দান করছেন না, কিয়ামত পর্যন্ত দান করতে নাই। হোকা সুবহানাল্লাহ। এই জাতীয় বৈশিষ্ট্য দ্বারা আল্লাহ তার হাবিবরে সৃষ্টি করছেন। আমরা যদি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যতটুকু জানা আছে আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবিক পাইছি, আমরা আলোচনা করি, তে আলোচনাটা হইল স্বয়ং রব্বুল আলামিনের আলোচনা করা, তারিফ করা। হোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতাম পারছি না? কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার হাবিবর শান মান মর্যাদা অন্যান্যতা গিয়া বৈশিষ্ট্য প্রদান করছেন। হেনে করছেন তার হাবিব বলতেই তার হাবিব। হোকা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতর উপরে হইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ উদাহরণ দেওয়ার
দ্বিতীয় কোনো জিনিস নাই, না আছে? যার কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আমরা এই ক্ষুদ্র জবান দ্বারা যদি আমরা আল্লাহর হাবিবর শান মান উবামা যদি আমরা আলোচনা করি, তে আমরা কিতা হয়, আমরা উপকৃত হই, আমরা দৌলতে ইমান মজবুত হয়। হোক সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিবর মহব্বতর নামও হইল ইমান। হোক সুবহানাল্লাহ। কথা ঠিকই না? সর্বযুগেও দেখা গেছে যে আল্লাহর হাবিবর উম্মত হলে আল্লাহর হাবিবর এই জাতীয় আলোচনা করছেন। সর্বযুগ কিছু কিছু মানুষ হল আসলা এই জাতীয় আলোচনারে পছন্দ করত না। এমনকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সময় একগুলো মানুষে আল্লাহর হাবিবর সামনে আইলে বাপ দেখাইতো, যে বাপ হল অন্যান্য সাহাবি হলে দেখিয়া তাজ্জুব হইতা যে এত আল্লাহর হাবিবর আশিক, কিন্তু আত খসলাইয়া খসলাইতা আল্লাহর হাবিবর লগে আলোচনা করত। আল্লাহর হাবিবর চোখ মুবারক বা চোখ রাখিয়া আলোচনা করার সাহস কারোর ছিল না। এমনভাবে ভাব দেখাইতো, কিন্তু এরা আসলেই কিতা, এরার পরিচয় কিতা, এরা আসলেই হইলাম মুনাফিক। কাফির তাকি মুনাফিক নাই, মুসলমান তাকি মুনাফিক। আর এই মুনাফিকর স্তর হইল জাহান্নামক। কাফির মুশরিক হলর মলমূত্র খাদ্য হইব ওই মুনাফিকর। এই মুনাফিক যেমন এক উদাহরণ আমার স্মরণ নাই, কোন এক যুদ্ধ থাকিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নেতৃত্বে যুদ্ধ করছেন সাহাবায়ে কেরাম হলে। আর এই যুদ্ধত গনিমতর মাল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নির্দেশে এক জায়গাত জমা করা হয়েছে। অন্যান্য জিহাদ থাকিয়া এই জিহাদও গনিমতর মাল বেশি আসলো, যার কারণে আল্লাহর হাবিবর নির্দেশে এই গনিমতর মাল হলদে একত্রিত করা হয়েছে। আল্লাহর হাবিবে দেখে দেখিয়া দুর্বল সাহাবায়ে কেরামহলর মাঝে কিছু বিতরণ করতা। কথা বইতাম পারছি না। আর বাকিগুলা মানে বায়তুল মালও সরকারি যে কুজা আছে এগুলোর মাঝে জমা দিন, ওলা চলে। কিন্তু এর মাঝে দেখা যায় একজন মানে সাহাবায়ে কেরামহলর ধারণা হইল এই সাহাবির মাঝে এক সাহাবি, তার যে ভাব ভঙ্গি, আল্লাহর হাবিবর লগে যে আদবত সাতান কথা বার্তা, ও ব্যক্তি খাড়া হইয়া হইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্টনটা ইনসাফ মোতাবিক কর না। নাউযু বিল্লাহি মিন যালিক। কথা বলতাম পারছি, কত বড় ইনসাফ আলা বেটা। আল্লাহর হাবিব রে যে আপনার ইনসাফ মোতাবিক বিতরণ করা হয় না। আল্লাহর হাবিবে ফরমাইলা, আমি যদি ইনসাফ মোতাবিক বিতরণ করতে পারি বিশ্বত, ইনসাফ মোতাবিক আখে বিতরণ করব। সঙ্গে সঙ্গে ইসলামর দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান তরওয়ালো হাত দিলাইছেন, দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার ইজাজত দোকা, এই মুনাফিকর গর্দনটা আমি উঠাইলে। আল্লাহর হাবিবে কইলা, ঠরো, রাখো। যদি এই মুনাফিকর গর্দন উড়াইলা তো কিয়ামত পর্যন্ত এর বংশধর গিয়া পৌঁছিত কিলা, তারে ছাই দেব হইল। তো এইভাবে সর্বযুগ মুনাফিক আসলা, আমরার পূর্বেও আসলা, এখনও আসন, কিয়ামত পর্যন্ত থাকবা। বর্তমান সময় আমরা লাগি বড় পরীক্ষা। কারণ বিগত সময় ইমানদার মুসলমান হলরে এই জাতীয় পরীক্ষাত ফলানি কাফির মুশরিক বা মুনাফিক হলর সম্ভব হয়েছে না। সেই যুগের ইমানদার মুসলমান হলর ইমান মজবুত আসলো, আবার এরা দ্বিতীয় দৌলত আমলও পরিপূর্ণ আসলো, যার কারণে কাফির মুশরিক হলে
এই জাতীয় চক্রান্ত করিয়া সফল হওয়া সম্ভব হইছে না। বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলে এরা এই দুই হাতিয়ার দ্বারা এইগুলারে প্রতিহত করি গেছেন। হোকা সুবহানাল্লাহ। বর্তমান সময় আমরা সুযোগ নিছে কাফির মুশরিক মুনাফিক হলে যে আমরার বর্তমানে দেখা যায় ইমানের দিক দিয়ে আমরা দুর্বল হয়ে গেছি, আমলের দিক দিয়া দুর্বল হয়েছে। এই সুযোগটা তারা খাজো লাগাইতে আছে, ঠিক কিনা? ওলাগে আমরার সতর্কতা অবলম্বন করতে হইব। আর বিশেষ করিয়া আপনারা অবগত আছেন, পূর্বেকার ইমানদার মুসলমান হলে এখানে সাহাবায়ে কেরাম থেকে লিয়া আমরার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর হাবিবর তামাম উম্মত হলে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করতা। হোকা সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে আমরা ও পর্যায়ে আইয়া পৌঁছিছি। এখন আরো কিছুদিন পরে আল্লাহ এই জাতীয় পরিস্থিতিতে কি মুসলমান হলে পানা দৌকা যদি এরা শক্তি সঞ্চয় হইতে তাহলে তারা দুরূদ শরীফ ফলা নিষেধ করে দিব। কথাটা বইতাম পারছি না, কারণ এখনো আপনারা আমারে এই দুরূদ শরীফের একটা জোর ভিতরে আনি লাইছে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন। ও দুই দুরূদ শরীফ ছাড়া আর কোনো দুরূদ শরীফ নাই। খুকা নাউযু বিল্লাহ মিন যালিক। অথচ এই দুরূদ শরীফ সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিনে ঘোষণা করেন যে নিশ্চয়ই আমি এবং আমার তামাম ফেরেশতা হলে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করি। খুকা সুবহানাল্লাহ। হে ইমানদারগণ, হে মুমিনগণ, তুমি তাই না বেশি বেশি করি আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করো এবং যথাযথ সম্মানে আমার হাবিবের সালাম জানাও। হোকা সুবহানাল্লাহ। এই যে একটা কথা, যথাযথভাবে আমার হাবিবরে সালাম জানাও, আদবর সহিত আমার হাবিবরে সালাম জানাও। যার কারণে তামাম ইমাম সাহেব বগল থেকে লইয়া মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম হলে এই আদবান সালাম জানাইতা আমরা যে কিয়াম করি, ঠিক না? মিলাদ শরীফও যে কিয়াম করি, ও কিয়াম হইল যথাযথ সম্মানে আল্লাহর হাবিবরে সালাম জানানে। হোক আলহামদুলিল্লাহ। এগুলাও আস্তে আস্তে আর করা যাইতো নাই। যদি যারা এগুলারে পছন্দ করে না, এরা সামর্থ্যবান হয়, তাহলে আমরা যারা কিয়াম করি আমরা তারার দৃষ্টিতে কতল করব। নাউযু বিল্লাহি মিন যালিক। এই পরিস্থিতির সামনে ওলাগে আমরার সতর্কতা অবলম্বন করতে হইব। দুরূদ শরীফ এত ফজিলতময় আমল, অন্য কোনো আমল করিয়া আল্লাহর কাছে দাবি করা যায় না, দাবি জানাল যায় না। এই আমল করিয়া আল্লাহর কাছে দাবি করা যায়। হোকা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই দুরূদ শরীফের হাদিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত পৌঁছাইবার লাগে ফেরেশতা হল নিযুক্ত করিয়া রাসূল। হোকা সুবহানাল্লাহ। দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আল্লাহর হাবিবের উম্মত হলে দুরূদ শরীফ পাঠ করে, এই দুরূদ শরীফের হাদিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত ফেরেশতা হলে নিয়া পৌঁছাইয়া দেন। হোকা সুবহানাল্লাহ। কিতাবও আছে, আমি মুর্শিদুল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির আলোচনা থেকে শুনছি যে কোনো আল্লাহর হাবিবর উম্মতে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে ইশক এবং মহব্বতের সাথে বিশেষ করে উজুর সহিত ধ্যান মগ্ন হইয়া যদি দুরূদ শরীফ পাঠ করে, তাহলে রব্বুল আলামিনের সেই ব্যক্তির দুরূদ শরীফের সরাসরি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান মুবারক পৌঁছায় দিন। হাদিস শরীফও আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন যে কোনো ব্যক্তি যদি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে, তাহলে রব্বুল আলামিন আসমান থেকে 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এটা হইল প্রথম পুরস্কার।
দ্বিতীয় পুরস্কার হিসাবে ও ব্যক্তির নামায় আমল নামা তাকিয়া 10টা সগিনা অর্থাৎ ছোট গুনাহ মিটাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। তৃতীয় পুরস্কার হিসাবে ও ব্যক্তির 10টা পদমর্যাদা দান করা হয়। সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ 3টা পুরস্কার 10 বার করে দান করেন। ওলাগি বিগত জবানার বর্তমান জবানার মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আউলিয়া কেরাম ওই কথা হওয়ার অভ্যেদ আছে। আমি যে আগে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আউলিয়া কেরাম হইলাম, আউলিয়া কেরাম যারা এরা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, এর পরবর্তী হইলা আউলিয়া কেরাম। আলাদা কোনো বিষয় নাই। এটারে হে করিয়া বুঝানি হয় যে আমরা যারা রে আউলিয়া কেরাম হই তারার দৃষ্টিতে সিরিফ এক ফিরসাব হোক নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ যারা আল্লাহর মকবুল অলিও হল, এই মকবুল অলিও হলে সর্বপ্রথম শরীয়তর জ্ঞান লাভ করছেন। হোক সুবহানাল্লাহ। এর পরবর্তীতে এরার মেহনতর কারণে, রিয়াজতর কারণে আল্লাহর পক্ষ থেকে এরারে মারিফতর জ্ঞান দেওয়া হয়। হোক সুবহানাল্লাহ। বলে গিয়ে এরা সর্বপ্রথম উলামায়ে কেরাম, এর পরবর্তীতে আউলিয়া কেরাম, কিন্তু আমরা বিপরীত দিক দিয়ে বুঝানি হয়। তো সর্বযুগ মুহাদ্দিসিনে কেরাম, আউলিয়া কেরাম হলে এইভাবে নসিহত করিয়া গেছেন। বিশেষ করে আমরার মুর্শিদুল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি জীবদ্দশায় আমরা যারা সাহেব কিবলার সাক্ষাৎ পাইছি, আমরা ইলাখান কোনো মানুষ নাই এই নসিহত খানো পৌঁছিছে না। হোক সুবহানাল্লাহ। সাহেব কিবলার আমরা যত আশিকিন, মুরিদিন, মুহিব্বিন আছি, সাহেব কিবলার সহবত গেছি, আর এই নসিহত আমরা খানো পৌঁছিছে না ইলাখান কোনো মানুষ নাই। এই গুরুত্বপূর্ণ কোরআন এবং সুন্নাহর আলোকে নসিহতর মাঝে এখন নসিহত আসলো বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করিও। হোক সুবহানাল্লাহ। এখান তো দুনিয়ার জামেলার কারণে না পারলেও আল্লাহ সাহেব কিবলায় আমরা রে নিম্নে 200 বার দুরূদ শরীফ পাঠ করার পরামর্শ দিছেন, ঠিক কিনা? একবার হিসাব মিলাইয়া দেখা যাও যে একবার যদি দুরূদ শরীফ পাঠ করলে 10 বার রহমত বর্ষণ করা হয়, 10টা সগীরা গুনাহ মিটাইয়া দেওয়া হয়, 10টা পদমর্যাদা বাড়াইয়া দেওয়া হয়। তে হিসাব মিলাইয়া দেখোকা 200 বার দুরূদ শরীফ পাঠ করলে কতবার রহমত বর্ষণ করা হইব, কতটা ছোট গুনাহ মিটাইয়া দেওয়া হইব, কতটা সম্মান বাড়াইয়া দেওয়া হইব। হোক সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, ইয়াজিদর বংশধর যারা এরা আমরারে এই জাতীয় নেক আমল থেকে দূরে সরাইবার আপ্রাণ চেষ্টা চালাইতে আছে, চক্রান্ত করতে আছে। এই চক্রান্তরে প্রতিহত করার একমাত্র উপায় হইল দৌলতে ঈমান এবং দৌলতে আমল ছাড়া এগুলারে প্রতিহত করার কোনো উপায় নাই। কারণ আপনারা জানুন সময় স্বল্প, বিগত জিন্দিগির হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সময় থেকে আমরার আগ মুহূর্ত পর্যন্ত কাফির মুশরিক হলর লাগিয়া মুসলমান হলর জিহাদ হইছে, ঠিক না? লড়াই হইছে। সর্বকালেও দেখা গেছে মুসলমান হলর সংখ্যা সীমিত, কাফির মুশরিক হলর সংখ্যা কত গুণ বেশি। আবার এরা অত্যাধুনিক অস্ত্রসজ্জ সজ্জিত, আর মুসলমান হলর অত্যাধুনিক কি সাধারণ অস্ত্র পরিপূর্ণ আসলো না। ইলাকান দেখা যায় যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নেতৃত্বে জিহাদ পরিচালনা করডা আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম হলে অসহায় হইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে অংশগ্রহণ করছি, আমার কোনো হাতিয়ার নাই। আল্লাহর হাবিবে খেজুরের ডাল দিয়া হইলে ওটা তোমার হাতিয়ার। হোক সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই যে আল্লাহর হাবিবর দেওয়া এই খেজুরের ডালটা কবুল করে লইছেন। দেখা যায় এই সাহাবী অন্যান্য যে সাহাবী হল হাতিয়ার দ্বারা
জিহাদ পরিচালনা করছেন, জিহাদ করছেন, হেরাত থেকে অনেক অনেক বেশি কাফির মুশরিক হলর কিতা করছেন, কাতল করছেন। হোক সুবহানাল্লাহ। ও দেখাতে করিমা আছে না, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তো আসলে বর্তমান এই পরিস্থিতি আমরা এগুলা খেয়াল রাখতে হইব। আর আমি আহ্বান করব যে বর্তমানে যে চক্রান্ত চলতে আছে, এই চক্রান্ত আমার পর্যায়ে যারা বয়স্ক আমরা টার্গেটও নাই, এর পরবর্তী নজওয়ান হল টার্গেটও। ওলাগে আমরা যারা অভিবাহক হিসাবে আছি আমরা সতর্কতা অবলম্বন করতে হইব। আমরা আগামী দিনের ভবিষ্যৎ এরারে আপনি আমি বুঝাইতে হইব, কোরআন সুন্নাহ মোতাবেক লালন করতে হইব, পালন করতে হইব, সেই অনুযায়ী শিক্ষা প্রদান করতে হইব, ঠিক কিনা? নতুবা এরার কারণে আপনার আমার নমাজও কবুল হইতো না, ইবাদত বন্দেগীও কবুল হইতো না। এরারে যখন গ্রেফতার করা হইব আপনার আমারে রাখা হইতো না, একই সঙ্গে গ্রেফতার করা হইব, একই সঙ্গে কঠিন তাকে কঠিন শাস্তি প্রদান করা হইব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ফানা দক্কা বাঁচাইয়া রাহুকা। আমরা দৌলতে ইমানের হেফাজত করার তৌফিক দান করুকা। আমরা প্রত্যেকের দৌলতে আমল বেশি বেশি করার তৌফিক দান করুকা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম।